চাষি ভাই ও বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে হবে পেঁয়াজের ভিডিও। তো একবার লাগানো থেকে চাপান দেওয়া শেষ পর্যন্ত কি কি সার দেওয়া হয়েছে, কি কি বীজ দেওয়া হয়েছে, সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। সঙ্গে আমার চাষি ভাইরা আছে, বলবে বিস্তারিত কিভাবে কি দিয়েছে না দিয়েছে। তো তার আগে আমি বলছি, আমার কৃষক ফার্টিলাইজার সঙ্গে যারা থাকেন, আমার চ্যানেল নাম কৃষক ফার্টিলাইজার। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, নওদা থানা। তো যারা এই পেঁয়াজ চাষ করেন তাদের উদ্দেশ্যে বলা হবে এই ভিডিওতে। তো পেঁয়াজের গাছ দেখতেই পাচ্ছেন আপনারা, কিছু পেঁয়াজ আমাদের নামতে শুরু করেছে। আর এই যে গাছ দেখুন, কত মোটা মোটা গাছগুলো হয়েছে। তো কি কি সার দেওয়া হয়েছে, কি কি বীজ দেওয়া হয়েছে, বিস্তারিত আলোচনা করা হবে। পেঁয়াজ লাগানোর সময় দেওয়া হয়েছিল আমাদের ডিএপি দেওয়া ছিল 1 বস্তা 1 বিঘা জমিতে, আর তার সঙ্গে দেওয়া ছিল পটাশ 15 কেজি। এই দিয়ে লাগানো কমপ্লিট আমাদের। লাগানোর ঠিক 10 থেকে 15 দিন পর আর একটা বিষ স্প্রে করা হয়েছিল। সেই বীজটা কি দেওয়া হয়েছিল সেটা বলা হবে আপনাদেরকে। তো সেই বীজটা দিয়েছিলাম আমরা, হিউমিক দিয়েছিলাম, অ্যাগ্রোফিল কোম্পানির অ্যাগ্রো মনিটর হিউমিক দিয়েছিলাম। তার সঙ্গে দেওয়া ছিল আমাদের ম্যাঙ্গো যে 75, যেটা ডাইথেন এম বলা হয়, সেটা দিয়ে ওই দিয়ে 10 থেকে 12 দিন পরে স্প্রেটা করা হলো। তার ঠিক পেঁয়াজ লাগানো থেকে 25 থেকে 30 দিনের মাথায় একটা চাপান সার বা সার দেওয়া হয়। তো সেই সারটা কি দিয়েছিলাম সেটা বলবো। তার আগে একবার বীজ দেওয়া হয়েছিল আমাদের, সেই বীজটা কি কি দিয়েছিলাম সেটা বলবো আপনাদেরকে। তো সেই সারটা দেওয়া হয়েছিল গুমরের 20-20-013 1 বস্তা। গুমরের 20-20-013 1 বস্তা দেওয়া ছিল 1 বিঘা জমিতে। আর দেওয়া ছিল পটাশ, দেওয়া হয়েছিল 15 কেজি 15 কেজি পটাশ। আর দেওয়া হয়েছিল 25 কেজি ইউরিয়া, 46% ইউরিয়া। এই দিয়ে চাপান কমপ্লিট আমাদের। তো চাপানের পরে বীজ দিয়েছিলাম, সেই বীজটা কি বীজ সেটা বলা হবে। তো সেই বীজটা দেওয়া হয়েছিল বায়ার কোম্পানির অ্যাশারভো। বায়ার কোম্পানির অ্যাশারভো দেওয়া হয়েছিল পার 1 লিটার জলে 1.5 ml হিসাবে। তার সঙ্গে একটা পাউডার দেওয়া ছিল, সেই পাউডারটা হচ্ছে কণিকা। এটা হচ্ছে ইন্দ্রফিল কোম্পানির কণিকা। তো দুটোতেই খুব দুর্দান্ত রেজাল্ট হয়েছে। যে আমাদের চাষি ভাইরা এখন দাঁড়িয়ে আছে জমির আলে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ চাষটা। চাপানোর পরে যখন বীজ দিলাম, তার কিছুদিন পরে আরেকটা বীজ দেওয়া হয়েছিল। টোটাল এই জমিতে আমাদের 4 বার বীজ প্রয়োগ করা হয়েছে। তাতে আমাদের মাথা পোড়া নেই, দেখুন মাথার একটা স্পট নেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আলীনগর। আলীনগর কোন থানা এটা? নওদা থানা। নওদা থানা। এটা আপনার কিসের জমি? এটা আমার পাটের জমি। পাটের জমিতে পেঁয়াজ রোপণ করা হয়েছিল? হ্যাঁ। তো আপনার পেঁয়াজ তো না মনে হচ্ছে গমের গাছ, এত সুন্দর পাতাগুলো আছে। পরিশ্রম করেছি, খুব খেটেছি, তাহলে হোম রয়েছে। তো যে হিসাবে পরিশ্রম করেছে সেই হিসাবে আপনার গাছ কেমন আছে? গাছ ভালোই আছে। গাছ ভালো আছে। হ্যাঁ। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 65 97 69 14 96। তো আপনার বাড়ি হচ্ছে আলীনগর, হ্যাঁ, নওদা থানা, মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা। তাহলে আপনার পেঁয়াজ চাষ খুব সুন্দর হয়েছে পেঁয়াজটা। হ্যাঁ। কি কি সার দিয়েছেন, কি কি বীজ দিয়েছেন একবার বলেন আপনি। সার 14-35 দিয়ে আছে। হ্যাঁ, আর প্রথম লাগানোর সময় 14-35। হ্যাঁ, 14-35 দিয়ে লাগানো আছে। আর পটাশ। হ্যাঁ। তারপরে ওপরে আবার আপনার ইউরিয়া আর ওই
গুমরে 20-20-0-13 হ্যাঁ 20-20-0-13 যেটা আছে, আর এই প্যাকেট দেওয়া আছে, প্যাকেটে জিঙ্ক দিয়ে আছে। হ্যাঁ জিন দেওয়া আছে। এই গাছ খুব ভালো আছে আপনার। হ্যাঁ পেঁয়াজকে গুটি নামতে শুরু করেছে না কি অবস্থা? এই গুটির নাম মনে করছে, বিমারি টানিতে গুটির নাম চলেছে। এই গাছে কি পাতা ডগা কিছু পড়ে আছে? ঢোকা এই আগা পাতাগুলা কিছু পড়া আছে, শেষে গলা ঠিক আছে। আচ্ছা, এবার বয়স হয়ে গেছে পেঁয়াজ, এবার তো পুড়বি, গুটি নামবে। তো পেঁয়াজ লাগানো আপনার এই জমিতে কতদিন হলো? লাগানো প্রায় 2 মাস তো হবেই। 2 মাস। হ্যাঁ মাস দেখে গাছ মোটা কেমন হয়েছে আপনার? গাছ মোটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। একটু এটা নামিয়ে হয়।